হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজার স্টাইলের লইটা ফ্রাই রেসিপি। এর জন্য এখানে আমি 5টি মাঝারি সাইজের লইটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের একটু কম লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এখানে ইউজ করব কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণের। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি সরষে বাটা। আমি হলুদ সরষে বাটাটা নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এরপর আমি চলে যাব একটা ব্যাটার তৈরি করতে। ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে বেসনটাকে স্কিপ করতে পারেন, শুধু ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। অবশ্যই আপনারা ব্যাটারের পারফেক্ট ঘনত্বটা আনার জন্য একটু সময় নিয়ে পানিটা অ্যাড করবেন। একসাথে পানিটা অ্যাড করলে হয়তো বা আপনার ব্যাটারটা পারফেক্ট নাও হতে পারে। এর জন্য আপনারা একটু সময় নিয়ে ব্যাটারে পানি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিলাম। আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হতেই আমি এদিকে মাছগুলো মেখে রাখা মাছগুলোকে ব্যাটারের মধ্যে মাখিয়ে নেব। আমি একসাথে সবগুলো মাছই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই রেসিপিটার পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই আপনারা সরিষা বাটাটা স্কিপ করবেন না। অবশ্যই আপনারা হলুদ সরিষা বাটাটা এখানে ইউজ করবেন। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। মাছ ফ্রাই করার জন্য আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন অবশ্যই চুলার ভলিউমটা আপনারা মাঝারি আঁচে রাখবেন। হাই ভলিউমেও রাখবেন না এবং লো ভলিউমেও রাখবেন না, যাতে করে খুব বেশি ফ্রাই হয়ে যায় না, আবার আপনার মাছগুলো ব্যাটার থেকে খুলে না যায়। এর জন্য আপনাকে অবশ্যই লো ভলিউমে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর মোটামুটি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইয়ামি একটা লুকিং চলে এসেছে আর সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হচ্ছে। আপনারা এটা স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারেন অথবা গরম সাদা ভাত দিয়েও খেতে অনেক মজা। অনেকেই তো এটা বিরিয়ানির সাথেও পছন্দ করেন। তো আজকে আমি এভাবে ট্রাই করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখা